পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমিক শাখা রাজ্যের স্পন্সর্ড স্কুলগুলির সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। 9 জুন 2026 তারিখে প্রকাশিত এই আদেশে স্কুল পরিচালনার ক্ষেত্রে সাব ইন্সপেক্টর বা এসআইদের প্রশাসক হিসেবে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এর ফলে রাজ্যের যেসব স্পন্সর্ড স্কুলে আগের থেকেই কোনো ম্যানেজিং কমিটি ছিল না বা সেগুলো কেবল বিডিও দ্বারা পরিচালিত হচ্ছিল, সেখানেও এবার প্রশাসনিক স্তরে স্থিতিশীলতা আসবে। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে যেসব স্পন্সর্ড প্রতিষ্ঠানে কোনো ম্যানেজিং কমিটি নেই অথবা যেসব প্রতিষ্ঠান ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা বিডিও এর অধীনে পরিচালিত হচ্ছিল, সেগুলোকে এবার দপ্তরের বিবেচনার আওতায় আনা হয়েছে। 1972 সালের স্পন্সর্ড ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট রুলস এর 25 নম্বর ধারা প্রয়োগ করে সমস্ত ডিআই বা জেলা পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকা এসআইদের এই স্কুলগুলির প্রশাসক হিসেবে নিয়োগ করতে। স্কুলের দৈনন্দিন কাজকর্ম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই এই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন, এর আগে গত 27 মে 2026 তারিখে দপ্তরের পক্ষ থেকে অপর একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। ওই আদেশে বলা হয়েছিল যে 14 মে 2026 তারিখে একটি পূর্ববর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের সমস্ত স্পন্সর্ড প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কমিটি ভেঙে যাওয়ার ফলে স্কুলের প্রশাসনিক কাজে যাতে কোনো রকম অচলাবস্থা তৈরি না হয় তার জন্য ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছিল স্থানীয় এসআইদের অবিলম্বে প্রশাসক হিসেবে নিয়োগ করতে হবে। আর এবার এই নির্দেশিকাটি মূলত সেই 27 মের আদেশেরই একটি ধারাবাহিক সম্প্রসারণ, যা বিডিও দ্বারা পরিচালিত এবং পূর্ব থেকেই কমিটিবিহীন স্কুলগুলিকেও এর পূর্ণ আওতায় নিয়ে এলো। ম্যানেজিং কমিটি না থাকায় অনেক স্কুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অযথা বিলম্ব হচ্ছিল। এবার এই নির্দেশিকার পর এসআইরা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলে সেই আইনি ও প্রশাসনিক শূন্যতা দূর হবে। ভিডিও পরিচালিত স্কুলগুলিতে অনেক ক্ষেত্রেই দৈনন্দিন কাজের আর্থিক অনুমোদন বা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত জটিলতা তৈরি হয়। একজন স্থায়ী প্রশাসক এই সব কাজগুলি আরও দায়িত্বের সঙ্গে এবং দ্রুততার সাথে সম্পন্ন করতে পারবেন। স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, মিড ডে মিলের নজরদারি থেকে শুরু করে সার্বিক পঠন পাঠনের পরিবেশ বজায় রাখা সব কিছুই সঠিক পরিচালনার ওপর নির্ভরশীল। নতুন প্রশাসকরা এই বিষয়গুলিতে সরাসরি এবং দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন। দপ্তরের উভয় নির্দেশিকাতেই স্পষ্ট বলা হয়েছে যে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি সম্পূর্ণরূপে বলবৎ থাকবে। রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, স্কুল এডুকেশন কমিশনার এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সচিবদের এই আদেশের প্রতিলিপিও পাঠানো হয়েছে। ডিআইদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যাতে তারা এই নির্দেশিকাটি তাদের অধীনস্থ সমস্ত স্কুলে অবিলম্বে প্রচার করেন এবং প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ করেন।